হ্যালো বন্ধুরা, সকলকে জানাই টেকনোলজি ওয়ার্ক অ্যান্ড আর্নিং মানি চ্যানেলের তরফ থেকে স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি কিভাবে বাইকের নাম্বার অর্থাৎ নাম্বার প্লেটের সাহায্যে জানবেন বাইকের মালিক কে অর্থাৎ গাড়ির ওনার কে। আর তাছাড়া তার সঙ্গে সঙ্গে আপনি আরও অনেক কিছু তথ্য পাবেন, যে গাড়িটি কোথাকার, গাড়িটি কত সালে কেনা হয়েছিল, গাড়িটি ডিজেলে চলে না পেট্রোলে চলে না ব্যাটারিতে চলে, সমস্ত রকম ডিটেলস হবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। শুরু করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে যেটা সার্চ করতে হবে বাইক ওনার নেম বলে সার্চ করবেন। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ এসে যাবে। আসার পর প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আরসি বা ডিএল স্ট্যাটাস, তার নিচে যে মেন ওয়েবসাইট সেটা হচ্ছে পরিবহন.gov.in। এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো আপনি এর উপরে ক্লিক করুন। এর উপরে ক্লিক করার পর আপনি সোজা চলে আসবেন সেই পেজে, যেটা আপনার মেন পেজ। এখান থেকে আপনি চেক করে দেখতে পারবেন গাড়ির সম্পূর্ণ ডিটেলস। তো এখানে বন্ধুরা আপনারা ভাবছেন যে রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে কী দেবো। তো এখানে আপনার গাড়ির নম্বরটা এখানে দিতে হবে। তো আমি আমার গাড়ির নম্বরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কীভাবে দেবেন। তো WB18, তারপর M, তারপর যে লাস্ট 4 ডিজিট যে নাম্বারটা থাকবে সেটা এখানে দিতে হবে 6788। তো এটা আমার গাড়ির নাম্বার। তারপর আপনাকে যেটা দিতে হবে, এখানে যে ক্যাপচারটা আছে এখানে আপনাকে ঠিকঠাক এখানে ফিল আপ করতে হবে। তো এখানে সব ছোটো হাতের অক্ষরে আছে YPHFA। তারপর আপনাকে যেটা হবে সিম্পলি চেক স্ট্যাটাসের ওপর ক্লিক করুন। চেক স্ট্যাটাসের ক্লিক করার পরেই আপনার গাড়ির সমস্ত ডিটেলস আপনার সামনে হাজির হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, নতুন পেজ খুলে এসে গেছে। তো গাড়িটি, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন ডেট, গাড়িটি কত সালে কেনা হয়েছিল সেই ডেটটা এখানে। তো গাড়িটি কেনা হয়েছিল 17 জুন 2015 সালে। তার নিচে দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন নম্বর, তার নিচে এখানে তোমার গাড়িটির চেসিক নম্বর এটা। তার নিচে যেটা হচ্ছে আপনার হচ্ছে মেন যে মালিক, যে গাড়িটি কিনেছে সে তার মালিকের নাম কি আছে, আবুল কাসিম। এটা হচ্ছে এখানে তোমার এখানে যেটা দেখতে হবে, এখানে গাড়িটি পেট্রোলে চলছে না ডিজেলে চলছে না, তার পেট্রোলে চলছে গাড়িটা। গাড়িটির ইন্স্যুরেন্স এখন আপাতত ফেল আছে, 2016 সালে ইন্স্যুরেন্স ফেল হয়েছে। তারপর সে ইন্স্যুরেন্স এখান থেকে আর করেনি গাড়িতে, তার ইন্স্যুরেন্স ফেল আছে এখান থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্স আপ টু ভ্যালিড 8 জুন 2016 সালে তার ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। আর গাড়িটির রোড ট্যাক্স পে করা আছে যেটা, সেটা হলো 16 জুন 2030 সাল পর্যন্ত গাড়িতে এটা কোনো রোড ট্যাক্স লাগবে না। যেমন 4 চাকার গাড়ির ক্ষেত্রে কেউ মাসে করে রাখে, কেউ 3 মাসে করে রাখে, 1 বছর করে রাখে। তো এখানে আপনার আপনাকে এখানে লং টাইম থাকে বাইকের ক্ষেত্রে, যে অনেক দিন পর পর। তা আপনি 2030-এর পর আপনাকে নতুন করে আবার আপনাকে রোড ট্যাক্স দিতে হবে। তো বন্ধুরা, জানতে পারলেন খুব সহজে ভিডিওর মাধ্যমে যে কীভাবে গাড়ির নম্বরের সাহায্যে গাড়ির সমস্ত ডিটেল বার করা যায়, তা মিনিটের মধ্যে আপনার স্মার্টফোনের সাহায্যে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের, সেও জানতে পারে খুব সহজে তার গাড়িটি কত সালে কেনা হয়েছিল। তাছাড়া এই জিনিসটা খুব একটা কাজে লাগে। ধরো আপনি কোনো জায়গায় বাইরে গিয়েছেন, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আপনার যদি বাইকটার নাম্বার জানা থাকে তা আপনি সেই মুহূর্তে আপনার স্মার্টফোনের সাহায্যে মুহূর্তের মধ্যে জানতে পারবেন গাড়িটির সম্পূর্ণ ডিটেলস, গাড়িটি কার নাম আছে, গাড়িটি কোন জায়গার, সমস্ত কিছু। তার ফলে আপনি সহজেই যে অ্যাক্সিডেন্ট করেছিল তাকে আপনি ধরতে পারবেন। তো বাই বন্ধুরা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের।